চক্রবর্তী বাবু, আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই এই উদ্যোগকে সংহতি জানানোর জন্য। বন্ধুগণ, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে আজ যে অবস্থান চলছে বন্ধুগণ, আজকে আমি নিয়ে নেবো একটা খাওয়া সেই অবস্থান বিক্ষোভে সংহতি জানিয়ে এবং সেই অবস্থান বিক্ষোভে একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত আছেন ডক্টর কুয়ার মালিক। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এখানে হবে। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে এলাকার কিছু নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং এখানে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি যে আর্থিক কাণ্ডে
প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রো স্টেশনের পাশে। এই অবস্থান বিক্ষোভে সিআরপির সহযোগিতায় একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলছে। এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। হ্যাঁ তুই অরাজনৈতিক করে নিচে খালি রসিদ নামে ঠিক আছে তুমি অনেক এটা 16 আর দুটোটা হচ্ছে 12 বাংলা সকালে বাংলা পরিষেবাটা দিদি এই যে পরিষেবাটা পাচ্ছে বলবেন ভারতের স্বাস্থ্য ফেডারেশন বন্ধুগণ, ভারতের স্বাস্থ্য ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আরজিকর কাণ্ডে ঘটে যাওয়া আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া যে নরকীয় দুর্ঘটনা, যে নরকীয় হত্যাকাণ্ড, সেই নরকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে যে অবস্থান বিক্ষোভ চলছে, সেই অবস্থান বিক্ষোভের ঠিক পাশে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সিআরপির উদ্যোগে একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন ডাক্তারবাবুরা উপস্থিত থাকবেন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এই স্বাস্থ্যকেন্দ্রে শুধু নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা এই স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত আছেন ডক্টর কুমার হানি এবং ডায়েটিশিয়ান ডক্টর সৌমিত্রা ঘোষ। আপনার দেখানো হয়ে গেছে এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর কুমার হানি এবং এগিয়ে এসছেন ডক্টর সৌমিত্রা ঘোষ। এই অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত আছেন ডক্টর কুমার হানি এবং ডায়েটিশিয়ান ডক্টর সৌমিত্রা ঘোষ। মানুষ এই পরিষেবা পাওয়ার কথা তারা না পেয়ে একটা নিরাপত্তা পালন, সেই নিরাপত্তার একটা ভাষা আজকে সরকারি হাসপাতালে দেখা দেওয়া হয়, টাকা দিতে হয়, তারা টাকা দিতে হয়। আইসিইউ ভর্তি হলে হাড়ের অপারেশনটা আরও বেশি টাকা। এই গোটা দুর্নীতি চক্র থেকে মানুষ বেরোতে চাইছে। এই পরিস্থিতির মধ্যে একটা বিশেষ অবস্থার মধ্যে থেকেও, কষ্টর মধ্যে থেকে মানুষ নিরাপত্তার ভাষার মধ্যে একটা সমর্থন জানাচ্ছে হাসপাতাল পরিষেবার একটা
হবে এবং এই ওটা হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে প্রতিবাদের মধ্যে আরও ভালো একটা যেন হাসপাতাল চালান হয়ে গেছে। হ্যালো, এই কলকাতায় আছে কোনো বাহিনী ভারতের ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক যুব ফেডারেশন এর যে প্রতিবাদ কর্মসূচি চলছে ক্যাম্পাসের বাসস্থান মোড়ের পিছনের পাশে সেই অবস্থান মঞ্চে সিআরসির উদ্যোগে সিআরসির সহযোগিতায় প্রতিদিন একটি অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র চলছে সকাল 8টা থেকে 10টা